তস্मै জ্ঞানাঞ্জनं শলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও জয় গুরু অভিনন্দন। প্রথমে জানাই আমার প্রাণের আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাতুল রাঙা চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। মাতা ঠাকুরানী মা সুধাংশুবালা মায়ের চরণে রইল আমার ১৭ কোটি ভক্তি বিনম্র প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেকের চরণে রইল এই দিনদাসীর যথাযোগ্য প্রণাম। আজ আমি তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি ঠাকুর ও ঠাকুরের পার্শ্বদের লিখিত কিছু পাঠ নিয়ে। আমরা ঠাকুরের অকুল সমুদ্রে কিছুই জানি না, তবেও যদি একটু কিছু জানতে পারা যায়, তাই ভক্ত শিষ্য সবাইকে নিয়ে আমি অন্তরঙ্গ সভা করতে চাই। তাই আজ আমি উপস্থিত হয়েছি আচার্য ও গুরু কাহাকে বলে। যোগের পথে যা আছে ব্রহ্মাণ্ডে, তা আছে এই দেহভাণ্ডে। এই বোধকে আশ্রয় করিয়া ক্রিয়া নিপুণ আচার্য তাহা অনুবর্তী হাতে নাতে প্রত্যক্ষ করিয়া দেন এবং সকল সংশয় ভঞ্জন করিয়া দেন। পরমাত্মারই ক্ষুদ্র চিৎকণা জীব পরমাত্মাই জীবদেহে জীবাত্মা নামে পরিচিত। পরমাত্মা বৃহৎ জ্যোতি, জীবাত্মা ক্ষুদ্র জ্যোতি। পরমাত্মা অনাবৃত, জীবাত্মা চিত্তমল দ্বারা আবৃত। সেই জন্য জীব তাহার স্বরূপ জানিতে পারে না। যোগের কৌশল অবলম্বনে গুরু প্রদর্শিত পথে চিত্তমল বিদূরিত হইলেই স্বয়ং জ্যোতি পরমাত্মা সর্বব্যাপী রূপে সাধক চিত্তে প্রকাশিত হন এবং সাধককে কৃতার্থ করেন। ইহাতে আচার্য বাক্যে পূর্ণ বিশ্বাস স্থাপন করিতে হইবে এবং আনুগত্যের দ্বারা সাধনায় প্রতি স্তরে উপলব্ধ তত্ত্বগুলির বিশ্লেষণ বা ব্যাখ্যা জানিয়া লইতে হইবে। জ্ঞানের পথ নীতি নেতি, বিচারের পথ শ্রবণ মনন, নিধি ধ্যানসনের পথ যোগের পথ। পরমাত্মাই জীব হইয়াছেন এই অনুভবের পথ। ইহাতেই আত্মধ্যানই প্রধান, অর্থাৎ নিধিধ্যানই প্রধান। চিত্ত সাধারণত ক্ষিপ্ত মূঢ় বিক্ষিপ্ত স্তরে অবস্থান করে। তাহাকে চিত্তমূল দূরীকরণের দ্বারা ক্রমশ একাগ্র ও নিরুদ্ধ করিতে হইবে। তবেই সমাধি লাভ করিয়া সাধক কৃতার্থ হইতে পারিবে। জ্ঞান বা বিচার এবং যোগ বা ক্রিয়ার দুই বস্তু অবলম্বন ব্যতীত সাধন পদের সন্ধান দিয়া থাকি। সেই জন্যই ইহারা বৈদিক ধারা। তাহাদের সাধন পথের সহায়তা করেন যিনি, তিনি আচার্য। বাকি রইল ভক্তিপথ। এখানে কোনো স্থূল মূর্তি বা স্থূল দেহধারীকে আশ্রয় করিয়া ভাবনার দ্বারা ধ্যেয় বস্তুর মধ্যে প্রাণ সঞ্চার করিতে হইবে। তাহাকে প্রাণে প্রাণ হৃদয় দেবতা এবং একমাত্র ইষ্ট ভাবিতে হইবে। ইহা মূলত ভাবের সাধনা। আরাধ্য দেবতা সাধকের নিকট ভগবান। তাহার প্রীতার্থে সাধকের সকল কর্ম করিতে হইবে। এই রূপে গুরু নির্দেশে সাধন ভজন করিতে হইবে। সাধকের প্রেম সিদ্ধি লাভ হইবে। ইহাও আনুগত্যের সাধনা। যিনি এই পদে সাধনা করেন তিনি ভক্ত। সাধনা করিতে করিতে শেষে ভক্তের নিকট অপ্রকৃতি ভাবরাজ্যের দরজা উন্মুক্ত হইয়া যায়। সেই ভাবলোক বা নিত্যলোক গুরু বা ভগবান চিন্ময় দেহ ধারণ করিয়া বিদ্যমান থাকে।
সেই জন্য প্রেম মাধুর্যে ইহাকে হারাইয়া ফেলেন। কখনো কখনো ইষ্টদেহে তাহার ভাবদেহ বিলীন হইয়া ভগবানের সহিত সাধুর্য লাভ করেন। আবার কখনো কখনো ইষ্টের বা ভগবানের ইচ্ছায় বিচ্ছিন্ন হইয়া থাকি। ভাবরাজ্যে তার লীলা চিরন্তন চলিতে থাকে। তখন ভক্তির আকাঙ্ক্ষা আমাকে তিনি নিজে করিয়া টানিয়া লন। পদতলে অবস্থিত তাহাকে আমাকে পেষণ করুন, বা দর্শন বঞ্চিত করিয়া আমাকে মমবিদ্ধ করুন। সেই ইচ্ছা ভ্রমণ করুন। আমার প্রাণেশ্বর তা কাহাকেও চাই না। ইহাই প্রকৃত ভক্তের লক্ষণ। ইহার পথে যিনি চালনা করেন তিনিই গুরু। গুরু তার শিষ্য ভক্তদের নিজ হাতে ধরে মুক্তি মোক্ষের ধামে নিয়ে যান। গুরু বাক্যে একান্ত নির্ভরতা ও বিশ্বাস চাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকের বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক, শেয়ার, মিষ্টি করে একটা কমেন্ট করে দিও, যা আমার আধ্যাত্মিক পথে চলার জন্য কোনো অসুবিধা না হয়, আরও যেন আমি উৎসাহিত হতে পারি। জয় গুরু, জয় গুরু।